কি, পোস্ত পনিরের কারি খাবে নাকি? তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। তো ফার্স্টে আমরা 300 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছিলাম এবং এটিকে ভালো করে আমরা ছোটো ছোটো করে পিস করে নেব। আমাদের এখানে পিস করা কমপ্লিট এবং তার সাথে নিয়ে নিলাম 2টো আলু এবং 2টো টমেটো। মিক্সিতে আমরা কিছু পেস্ট বানিয়ে নিই। তো পেস্ট বানানোর জন্য নিয়ে নিলাম ডালমগজ 50 গ্রামের মতো, 50 গ্রামের মতো পোস্ত, 10টার মতো কাজু বাদাম এবং 10টার মতো কিশমিশ এবং কিছুটা জল দিয়ে আমরা পেস্টটা বানিয়ে নেবো। তো আমাদের এখানে পেস্ট বানানো কমপ্লিট এবং আবার নিয়ে নিলাম 3-4টে কাঁচা লঙ্কা, ছোটো ছোটো করে আদা এবং 2টো টমেটো কুচি দিয়ে ভালো করে পেস্ট বানানো, এটাও আমাদের হয়ে গেছিলো। তো তারপরে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে নিয়ে নিলাম 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে গরম করে আমাদের পনিরগুলোকে ছেড়ে দেবো। তারপরে সামান্য নুন দিয়ে আমরা পনিরগুলো ভেজে নেবো। এখানে ভেজে নেওয়া কমপ্লিট। ওই কড়াইতে আমরা আলুগুলো দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে উপর দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে আমরা এটা দিয়ে দিলাম ভাজার জন্য। একটা পাত্রের মধ্যে আমরা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পেস্ট করে নিলাম এবং আমাদের দিকে আলু ভাজাগুলো কমপ্লিট। তো আমরা তেল দিয়ে দিলাম এই মশলা পাঁচটা। তো দেওয়ার পরে আমরা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে এটা আমরা একটু নাড়িয়ে নেবো। ভালো করে নাড়িয়ে নেবো, দেখবেন জলটা আমরা টেনে নেবে। তারপরে দিয়ে দিলাম এই আমাদের পেস্ট করা মশলাটা। এটাকেও আমরা একটু ভালো করে কষিয়ে নেব যাতে একটুখানি মশলাটা টেনে নেয় এবং গন্ধটা না বেরায় মশলার। তো আমাদের এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়ে কষিয়ে নেব। তো আমাদের এখানে কষানো অনেকটা কমপ্লিট। তো আমরা দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে একটু মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ নুন, দিয়ে আবার মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো জল, দিয়ে সামান্য পরিমাণ দিয়ে দেবো চিনি। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যেন ভালো করে একটু ফোটে। তো এখানে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমরা পনিরগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবার 5 মিনিটের মতো ঢাকা দেবো, দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো একসাথে। তো আমাদের এখানে তৈরি হয়ে গেল পোস্ত পনিরের কারি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।